হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আরও একটি ব্র্যান্ড নিউ স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফটোগ্রাফির লোগো ডিজাইন করবেন। প্রফেশনাল ফটোগ্রাফির লোগো কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে তৈরি করতে পারবেন। এর জন্য আপনার একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। গুগল প্লে স্টোর থেকে আপনার পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলেই কিন্তু আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করার পর এটাকে ওপেন করে নেবেন। ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসবে। তারপর ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটি চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন, কিংবা হচ্ছে আপনার এতে ক্লিক করার পর আপনি এই লেখাটাকে কাস্টমাইজ করতে পারেন। অর্থাৎ হচ্ছে আপনার যেরকম ডিজাইন করার প্রয়োজন আপনি সেরকম এখানে লেখাটা লিখে নেবেন। আমি আজকে দেখাবো ফটোগ্রাফির লোগো ডিজাইন। এজন্য হচ্ছে আমি একটা নাম লিখে নিচ্ছি, এখানে ইংলিশ নাম। তো আপনি চাইলে এখানে বাংলা নামের ডিজাইনও কিন্তু করতে পারবেন। তো আমার চ্যানেলে শর্ট ভিডিও আছে বাংলাতে আপনি কিভাবে ফটোগ্রাফি লোগো ডিজাইন করবেন। এখন এই সিম্পল লেখাটিকে আপনার স্টাইলিশ লুকস দেওয়ার জন্য ফন্ট ইউজ করতে হবে। এখানে দেখেন অনেক ফন্ট আছে, কিন্তু আপনার স্টাইলিশ লুকস দেওয়ার জন্য আপনার মাই ফন্টে আসতে হবে। আর এখানে কোনো ফন্ট থাকে না, সবগুলো ফন্টই কিন্তু অ্যাড করা হয়েছে। কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করবেন এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান একটা লেখা আসছে আই বাটন, সেখানে দিয়ে দিব, সেখানে ট্যাপ করে আপনারা দেখে নিতে পারবেন। তো আজকে আমি যেই ফন্টটি ব্যবহার করবো এই ফন্টটি দেখেন, এই যে ফন্টটি দেখতে পাচ্ছেন ফন্টটির নাম হচ্ছে ফন্ট লেরয় ব্রাউন। ফন্ট লেরয় ব্রাউন এই নাম লিখে যদি আপনার ক্রোম ব্রাউজারে সার্চ করেন বা যে কোনো ব্রাউজারে সার্চ করেন, এটা কিন্তু আপনার ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। এটা একটা ফ্রি ফন্ট, এটা আপনার ডি ফন্টের একটা ফ্রি ফন্ট, আপনার ডি ফন্ট ওয়েবসাইট থেকে এটা ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। তো এটাকে সুন্দর কাস্টমাইজ করার জন্য হচ্ছে এখান থেকে আমার এটাকে আরেকটু বড় করতে হবে। এই জন্য হচ্ছে আমি এখানে জাস্ট এ কপি করে নিলাম, অর্থাৎ এখানে রাখবো এ, এবং কি পরের যে আমার যে লেটারটি থাকবে আয়ান, সেখান থেকে আমি এ বাদ দিয়ে আর যে লেটারগুলো থাকবে সেটাকে একটু ছোটো করে দিব, অর্থাৎ এটাকে একটু বড় রাখবো। আর যে বাকি লেটারগুলো আছে সেগুলোকে আমি একটু ছোটো করে দিব, যাতে হচ্ছে উপরে আমি একটা ক্যামেরার ডিজাইন দিতে পারি। আপনার নামের যদি অন্য স্টাইল থাকে আপনি চাইলে কিন্তু ক্যামেরাটি অন্যভাবে ইউজ করতে পারেন। আমি এটা উপরে ইউজ করতে পারতেছি বা উপরে ইউজ করতেছি, আপনি চাইলে কিন্তু আপনার নামটা যদি অন্যরকম হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সাইডে বা নিচে বা হচ্ছে অন্য একটা স্টাইল করতে পারেন। আমি জাস্ট হচ্ছে আপনাকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি যে আপনি ফটোগ্রাফির লোগোটা কীভাবে তৈরি করবেন। এখন এটাকে সুন্দর একটি কালার দিতে হবে। তো আমি যেই কালারটি দিলাম এটা কিন্তু এখানে থাকবে না, তো আমি কালার কীভাবে তৈরি করবেন সেই প্রসেসটি দেখাচ্ছি। তো গ্রেডিয়েন্টের থেকে কিন্তু আপনি মাল্টিপল কালার ইউজ করতে পারবেন। তো কালারটি আমি সুন্দর করে অ্যাডজাস্ট করে দেখাচ্ছি আপনি কীভাবে তৈরি করবেন। তো এখানে প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা কালার প্যানেল আসবে। তো কালার প্যালেট বা প্যানেল থেকে আপনি একটাতে চাপ দিবেন, অর্থাৎ কালার বারে চাপ দেওয়ার পর এখান থেকে আপনার একটা কালার সিলেক্ট করতে হবে, যেই কালারটি আপনার পছন্দ হবে। তো আমি দেখেন এখানে সবুজ করে দিলাম এবং লাল কালারটি আমি চেঞ্জ করে এখানে হলুদ করে দিতেছি। তো দেখেন কেমন একটা কালার আসে। এই কালারটি কিন্তু ভালো দেখা যাচ্ছে না, এখানে হচ্ছে আপনার অন্য একটি কালার ইউজ করতে হবে, অর্থাৎ হলুদ এবং রেডের যে মিক্স আছে সেটা ইউজ করেন, তাহলে দেখবেন যে অনেক সুন্দর হবে। তো দেখেন আমি অন্য বারে কিন্তু রেড কালারটি সিলেক্ট করে দিলাম। এখন দেখেন কালারটি কিন্তু অনেক সুন্দর একটি কালার আসছে। তো এখন দেখেন আরও কিন্তু সুন্দর দেখা যাচ্ছে এই লোগোটি। এখন হচ্ছে আমাদের নামের লেখাটা শেষ হলে আমাদের উপরে একটা ক্যামেরার ডিজাইন দিতে হবে। তো সেটা করার জন্য আপনার হচ্ছে শেপ আইকনে আসতে হবে। এখান থেকে অনেকগুলো শেপ আছে, ফ্রিতে আপনি যে কোনো শেপ ব্যবহার করতে পারবেন, কিংবা হচ্ছে আপনি এই শেপগুলো ব্যবহার করে যে কোনো ধরনের ডিজাইনও কিন্তু করতে পারবেন। আপনি যদি পিক্সেল ল্যাব দিয়ে প্রফেশনাল ডিজাইন শিখতে চান সেই ক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার চ্যানেলে পিক্সেল ল্যাব দিয়ে সকল ধরনের টিউটোরিয়াল ভিডিও কিন্তু পেয়ে যাবেন। এরকম স্কোয়ার একটি শেপ নেওয়ার পর এটার থেকে আপনার অপাসিটি 0 করার পর এটার স্ট্রোক ওয়াইডটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে দিবেন, অর্থাৎ আপনার যে লেটারগুলো আছে সেই লেটার অনুযায়ী যদি আপনি স্ট্রোকটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু সুন্দর দেখা যাবে। এবং এটারও কিন্তু সুন্দর একটা কালার দিয়ে দিতে হবে। আর আমি কিন্তু কালারগুলো গ্রেডিয়েন্টের থেকে ইউজ করতেছি। আর কিভাবে আপনার কালার তৈরি করতে হয় সেই প্রসেসটা কিন্তু আমি প্রথমে দেখিয়ে দিলাম। আর কালার তৈরি করা কিন্তু অনেক জটিল একটা প্রক্রিয়া, অনেকেই দেখায় না বা দেখাতে চায় না, আমি কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দিছি। আপনি চাইলে একবারে বুঝতে না পারলে সেক্ষেত্রে এই ভিডিও থেকে যদি না বুঝতে পারেন আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে আপনি গ্রাফিক্স ডিজাইন সুন্দরভাবেই কিন্তু শিখতে পারবেন। তো এখান থেকে আমি এটার অপাসিটি 0 করার পর এখান থেকে আমি স্ট্রোক ওয়াইডটা আমি যে ক্যামেরার ওয়াইডটা নিছি সেরকমভাবে নিয়ে নিব, অর্থাৎ এটার লেন্থ অনুযায়ী আমার কিন্তু এটাকে ছোটো বড়ো করে নিতে হবে। তো দেখেন এটা কিন্তু একদম ডিম্বাকৃতি হয়ে গেছে। এটাকে আপনি আবার বৃত্তাকৃতি করতে চাইলে আপনার পুনরায় আবার বৃত্ত শেপটি সিলেক্ট করতে পারেন, কিংবা হচ্ছে আপনার এটাকে ডিলিট করে আবার নতুন করে অ্যাড করতে পারেন। এরকম কিন্তু নষ্ট হয়ে যায় মাঝে মাঝে ছোটো ছোটো শেপ অ্যাড করার সময়। এখন আমাদের মাঝখানে একটা ক্যামেরার লেন্স তৈরি করতে হবে, অর্থাৎ হচ্ছে আরেকটা বৃত্ত শেপ আপনার নিতে হবে। এখান থেকে আমি সেটা বুঝেছি। এখানে জাস্ট হচ্ছে একটা লোগো তৈরি করতেছি কিন্তু ভিউয়ার্স, এখানে যে আপনার প্রফেশনাল ক্যামেরা হবে এরকম কিন্তু না, জাস্ট হচ্ছে আপনার বোঝার ক্ষেত্রে এখানে একটা ক্যামেরার মতো ডিজাইন করতে হবে যাতে মানুষ বুঝতে পারে এটা একটা ফটোগ্রাফি লোগো ডিজাইন।
তো এখন হচ্ছে এই বৃত্তটাকে আমরা এই সার্কেলের ভিতরে বসিয়ে দিব, অর্থাৎ এই রিংয়ের ভিতরে বসিয়ে দিব। এটার কালার আপনি চাইলে সুন্দর করে অ্যাডজাস্ট করতে পারেন। আমি এখানে রেড কালার দিয়ে দিলাম এবং ভিতরে যে লেন্সটা ইউজ করবো সেটার কালারও কিন্তু আমার চেঞ্জ করে দিতে হবে, তাহলে কিন্তু এটা প্রফেশনাল ডিজাইন হবে না। আর এই কালারটা আমি গ্রেডিয়েন্টের থেকে ইউজ করব। আমি কিন্তু অনেকগুলো কালারই গ্রেডিয়েন্টের থেকে ইউজ করতেছি, কারণ হচ্ছে গ্রেডিয়েন্টের থেকে আপনি মাল্টিপল কালার ইউজ করতে পারবেন। আপনি যদি শুধু কালার ইউজ করেন সেই ক্ষেত্রে একটা কালার পেয়ে যাবেন। যেমন হচ্ছে আমি আপনার রিংয়ের মধ্যে যে কালারটা ইউজ করছি সেটা কিন্তু শুধুমাত্র লাল কালার, এখানে কিন্তু মাল্টিপল কালার নেই। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কালার যদি মাল্টিপল ইউজ করতে চান আপনার গ্রেডিয়েন্টের থেকে ইউজ করতে হবে। তা না হলে যদি আপনি গ্যালারি থেকে কালার ইউজ করতে চান তাহলে আপনার টেক্সচার অপশনটি ইউজ করতে হবে। তো এইখান থেকে আমি একটা ক্যামেরার বাটন অ্যাড করতেছি। আপনি চাইলে এটা কিন্তু এরকম চারকোণ আকারে না দিয়ে এটা কিন্তু আপনি চাইলে বৃত্তাকারেরও দিতে পারতেন। জাস্ট হচ্ছে একটা লোগো ডিজাইন আইডিয়া দিতেছি যে আপনি কীভাবে লোগো ডিজাইনটা করতে পারেন। এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে আপনার বসিয়ে দিতে হবে যাতে এটা প্রফেশনাল লুকস আসে। এটাকে আপনি যদি ছোটো বড় না করেন সেক্ষেত্রে যদি বড় রেখে দেন ভালো দেখা যাবে না, আবার একবারে ছোটো করে দিলেও কিন্তু ভালো দেখা যাবে না। এটারও কিন্তু কালার চেঞ্জ করে দিতে হবে। এটারও কালার আমি গ্রেডিয়েন্টের থেকে ইউজ করতেছি। তো সুন্দর একটি কালার দিয়ে দিলাম। এখন এটা কিন্তু ক্যামেরার ডিজাইনটা হয় নাই। প্রফেশনাল একটা ডিজাইন দিতে গেলে ভিউয়ার্স আপনার খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু ফলো আপ করতে হবে। তো এই জন্য হচ্ছে ভিউয়ার্স আপনার লোগো ডিজাইন করার সময় অনেক মনোযোগ সহকারে ডিজাইনটা দেখতে হয় বা সেখান থেকে একটা আইডিয়া নিতে হয়। আপনি যদি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার না হয়ে থাকেন, যদি প্রফেশনাল হতে চান তাহলে কিন্তু আপনার প্রথমে আস্তে আস্তে শিখতে হবে, অর্থাৎ মনোযোগ সহকারে সব কিছু উপলব্ধি করতে হবে। আপনি যদি শেখার সময় কৃপণতা করেন বা তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু আপনার শেখা হবে না। এই জন্য হচ্ছে শেখার সময় অনেক মনোযোগ সহকারে দেখবেন। দেখার পরে আপনি চাইলে কাজটা করার সময় একটু তাড়াহুড়ো করলেও কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ হচ্ছে আপনি কাজটা নিজের আয়ত্ত করে নিয়েছেন বা হচ্ছে আপনি কাজটা শিখে ফেলেছেন। এখন যেই শেপটা নিয়েছি সেটাতে কিন্তু বাড়তি অংশ আছে, আর এই বাড়তি অংশটুকু আপনার কেটে দেওয়ার জন্য হচ্ছে আপনার সাদা কালারের একটা শেপ নিতে হবে, অর্থাৎ হোয়াইট এবং ব্ল্যাক কালারের যে শেপগুলো নেবেন সেখান থেকে অটোমেটিকলি আপনার হোয়াইট কালারটি ইরেজ হয়ে যাবে যদি আপনি এটাকে মার্চ করে ইরেজ কালার করেন তাহলে। তো আমি সিম্পল একটা প্রসেস দেখাচ্ছি। প্রথমে আমরা এই দুইটাকে মার্চ করে একটা পিকচার বানাবো। একটা পিকচার না করলে কিন্তু আপনি মার্চ করতে পারবেন না। এই জন্য হচ্ছে সর্বপ্রথম আপনার মার্চ করে নিতে হবে, তারপর হচ্ছে আপনি সেটার থেকে ইরেজ কালার করবেন। তো এটা এনেবল করার পর জাস্ট হচ্ছে টলারেন্স বাড়িয়ে দেবেন। তো দেখেন এখান থেকে কিন্তু আমাদের কালারটা চলে গেছে বা আমরা কালারটা ইরেজ করতে পেরেছি। এখন এটার কালার হচ্ছে আমি ক্যামেরার যে কালারটা ইউজ করছি সেই কালার অনুযায়ী দিয়ে দিলে কিন্তু আরও সুন্দর দেখা যাবে। তো দেখেন এখন কিন্তু ক্যামেরার একটা ডিজাইন মনে হচ্ছে বা প্রফেশনাল একটা ডিজাইন হয়ে গেছে। তো এখন আমি জাস্ট হচ্ছে একটা সিম্পল একটা ডিজাইন দিব জাস্ট ফটোগ্রাফির জন্য। সেই ডিজাইনটি আপনি জাস্ট হচ্ছে এরকম চারকোণ আকারের কয়েকটা শেপ অ্যাড করে এটার জাস্ট কালার চেঞ্জ করবেন এবং বারবার কপি করে নেবেন, তাহলে কিন্তু ডিজাইনটি হয়ে যাবে। আমি প্রসেসগুলি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিতেছি আপনার কি করতে হবে। তো দেখেন আমি একটা শেপ কিন্তু এটা অ্যাড করে নিলাম, এটাকে জাস্ট আমি বারবার কপি করবো এবং কালারগুলো চেঞ্জ করবো এবং এটাকে ছোটো বড়ো করে নিব, মানে আমার যতটুকু প্রয়োজন ততটুকু ছোটো করব এবং এক এক জায়গায় এক এক রকম করে বসিয়ে দেবো, কিন্তু কালারটা আমার চেঞ্জ করতে হবে। আমি বারবার কালারটা চেঞ্জ করে বসিয়ে দিব। তো দেখেন এটাকে জাস্ট বারবার কপি করে আপনি কালারটা চেঞ্জ করে দেবেন। একই প্রসেস কিন্তু ভিউয়ার্স আমি একটু ফাস্ট করে দিয়েছি যাতে আপনার সময়টা একটু বেঁচে যায়। তো এভাবে সুন্দর করে এরকম একটা ডিজাইন তৈরি করবেন। এটা কিন্তু জাস্ট হচ্ছে একটা লুকস, এটা কিন্তু ডিজাইনের পর্যায়ে পড়ে না। এটা জাস্ট হচ্ছে আপনার ফটোগ্রাফি লোগো ডিজাইন করার জন্য একটা লুকসকে বৃদ্ধি করার জন্য, অর্থাৎ আপনার এটার অ্যাট্রাকশন বৃদ্ধি করার জন্য কিন্তু আমি এই প্রসেসগুলো করলাম। এখন এই যেই লোগোটা আমি বানাইলাম সেটাকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিলাম যাতে এটাকে আমি অ্যাডজাস্ট করতে পারি একবারেই। এটাকে কোথায় বসালে ভালো দেখা যাবে সেটা কিন্তু আপনার উপরেই ডিপেন্ড করবে বা আপনার নামের উপরে ডিপেন্ড করবে যে আপনি কীভাবে লোগোটা ডিজাইন করতেছেন। আমার এখানে বসালে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে এবং ফটোগ্রাফি যে লেখাটি আছে সেটাও কিন্তু আমার অ্যাড করতে হবে। এই জন্য এতে ক্লিক করবেন, এখান থেকে একটা লেখা অ্যাড করার পর এখানে আপনার ফটোগ্রাফিটা লিখে নেবেন। তো এখানে আমি ফটোগ্রাফিটা লিখে নিচ্ছি। ফটোগ্রাফি যে লেখাটি আছে সেটাকেও কিন্তু আপনার স্টাইলিশ লুকস দিতে হবে, সেজন্য হচ্ছে আপনার ফন্ট ইউজ করতে হবে। আর কীভাবে ফন্ট ইউজ করতে হয় আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি যে আপনি মাই ফন্টে যদি কোনো ফন্ট না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কীভাবে ফন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, ভিডিওটা আপনি ডেসক্রিপশন বক্সে থেকে কিংবা হচ্ছে আই বাটনের থেকে দেখে নিতে পারেন, কিংবা হচ্ছে আমি ভিডিওর শেষে একদম এন্ড স্ক্রিনে ভিডিওটা দিয়ে দিব, সেখানে ট্যাপ করে আপনি দেখে নেবেন। তো এখান থেকে আমি সুন্দর করে অ্যাডজাস্ট করে এই ফটোগ্রাফিটা আয়নের নিচে বসিয়ে দিব। আপনি চাইলে আপনার নাম অনুযায়ী আমি কিন্তু বলে নিয়েছি যে আপনার কোথায় বসালে ভালো দেখা যাবে সেটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি জাস্ট এইখান থেকে একটা আইডিয়া নেন যে কীভাবে আপনি ফটোগ্রাফিটা ডিজাইন করবেন। তো এটার কালার চেঞ্জ করার জন্য আপনার কালার অপশনে যাইতে হবে। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটা কালার ইউজ করবেন। আর আপনি যে কালারগুলো ইউজ করবেন সেই কালারগুলো যাতে আপনার লোগোর সাথে একটার সাথে আরেকটা ম্যাচিং হয়ে যায়, অর্থাৎ হচ্ছে মিল থাকে, তা নাহলে কিন্তু আপনার ডিজাইনটা ভালো দেখা যাবে না। এই জন্য হচ্ছে কালার দেওয়ার সময় কিন্তু অনেক মনোযোগ সহকারে অনেক সুন্দর কেয়ারফুলি কিন্তু কালারগুলো ইউজ করতে হবে। তো এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য
সর্বপ্রথম সব মোটো লেয়ারগুলোকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নেবেন। তো এখন আমি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিতেছি। ব্যাকগ্রাউন্ডটা আমি গ্যালারি থেকে ইউজ করতেছি। আপনি চাইলে শুধুমাত্র কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালার ইউজ করতে পারতেন। তো ব্যাকগ্রাউন্ড কীভাবে গ্যালারি থেকে ইউজ করে সেই প্রসেসটি কিন্তু দেখলেন। এখন ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পর এটাকে আপনার 3D ডিজাইন দিতে হবে। 3D ডিজাইন দেওয়ার আগে এটাকে গ্লোসি কালার দেওয়ার জন্য আপনার কিন্তু ইমবোস অপশনটি ইউজ করতে হবে। আর ইমবোস অপশনটি ইউজ করার জন্য অনেকের ডিজাইন কিন্তু নষ্ট হয়ে যায়। ডিজাইনটা ছোটো বড়ো করলেই কিন্তু আপনার ডিজাইনটা একটা সময় ঠিক হয়ে যাবে। আর যখন চালু করেন তাহলে কিন্তু আপনি আলট্রা রেজুলেশনে এই পিকচারটি সেভ করতে পারবেন না। এই জন্য হচ্ছে ইমবোস অপশন না চালু করাই আমার হচ্ছে সাজেশন। কারণ হচ্ছে অনেকের ফোনের ডিসপ্লে রেজুলেশন কম থাকার কারণে এটা আলট্রা রেজুলেশনে সেভ করা যায় না। তো এটাকে প্রফেশনাল 3D ডিজাইন দেওয়ার জন্য আপনি শ্যাডো অপশনটি ইউজ করতে পারেন। এখান থেকে আপনার হচ্ছে এক্স পজিশনটাকে মাইনাস করবেন, ওয়াই পজিশনটাকে প্লাস করলেই কিন্তু আপনি সুন্দর একটা 3D ডিজাইন পেয়ে যাবেন। এখন হচ্ছে এই লোগোটাকে আপনার শেয়ার করার জন্য অর্থাৎ গ্যালারিতে নেওয়ার জন্য কিন্তু আপনার শেয়ার অপশনে ক্লিক করতে হবে। এইখান থেকে দেখেন রেজুলেশন কিন্তু ডিফল্টই আছে। এখান থেকে আলট্রা রেজুলেশন করলে কিন্তু আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তারপর সেভ টু গ্যালারি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।